25 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফানাজআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। আমি কি আজ্ঞাবহদেরকে অপরাধীদের ন্যায় গণ্য করব? তাহলে এখানে তিনি বলছেন যে মুসলিম এবং মুজরিমিন তাদেরকে কি আমি একইভাবে ট্রিট করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এই কথাটা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। তাহলে এখানে আমরা দুইটা ওয়ার্ড দেখি, কি ওয়ার্ড, সেটা হচ্ছে আল মুসলিমুন আল মুজরিমুন, দুইটা জিনিসের কম্পেয়ার করা হয়েছে এখানে। আল মুসলিম, মুসলিম শব্দটার সাথে আমরা সবাই পরিচিত, সে কারণে অনেক সময় আমরা চিন্তাও করি না যে হোয়াট ডাজ ইট মিন, কী বোঝানো হচ্ছে এখানে মুসলিমান বলতে। তো মুসলিম শব্দটি এসেছে সালামা থেকে। সালামা শব্দের মানে হচ্ছে নিরাপদ হওয়া। সালামা শব্দের অর্থ হচ্ছে যে কোনো খারাপ জিনিস থেকে মুক্ত হওয়া। আর আমরা যখন মুসলিম বলি তখন হচ্ছে আমরা আল্লাহর সামনে নিজেকে সমর্পণ করে দিয়েছি, নিজেকে সাবমিট করে দিয়েছি, সেটা বোঝানোর জন্য মুসলিম শব্দটি ইউজ করা হচ্ছে। এবং যারা মুসলিম তাদের ব্যাপারেও বলা হয় যে তারা হচ্ছে নিজের ধর্মের ব্যাপারে সিনসিয়ার, নিবেদিত। তার মানে হচ্ছে রিলিজিয়াস ব্যাপারগুলো মেনে চলার ব্যাপারে তারা কি করছে, সমস্ত খারাপ প্রভাব থেকে নিজেকে বাঁচিয়ে রেখে শুধুমাত্র আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করে। তো আমরা যখন নিজেকে মুসলিম বলি তখন কি আসলেই চিন্তা করি যে আমরা এই কাজগুলো করছি কি না? আমরা কি খারাপ জিনিসগুলো থেকে মুক্ত? আমরা কি অন্যায় থেকে নিজেকে নিরাপদ রেখেছি? আমরা কি আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছি? এই প্রত্যেকটা অর্থই হচ্ছে এই মুসলিম দিয়ে বোঝানো হচ্ছে। এবং ইসলাম হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে ইমান এবং ইসলাম আমরা যখন শুনি তখন দুইটা প্রায় একই অর্থই বোঝায়। কিন্তু যখন ইসলাম এবং ইমানকে আলাদাভাবে ধরা হয় তখন ইসলাম হচ্ছে কাজের বহিঃপ্রকাশ। কাজের মাধ্যমে যখন প্রকাশ করা হবে যে আমি যেটা বিশ্বাস করি সে জিনিসটা কাজে দেখিয়ে দিচ্ছি, তখন সেটাকে ইসলাম বলা হচ্ছে। তো একজন মুসলিম, সে যে সিনসিয়ার, সে যে সাবমিসিভ, সে যে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছে, সেটা যখন সে কাজে প্রমাণ করবে তখনই সে মাত্র মুসলিম হতে পারবে। এবং এটা হচ্ছে বাহ্যিক প্রকাশ, মেইনলি বাইরে থেকে যে জিনিসটা দেখা যায়। আর মুজরিমিন শব্দটি এসেছে, মুজরিমিন শব্দের অর্থ হচ্ছে যে হচ্ছে কোনো খারাপ কাজ করার ব্যাপারে দৃঢ় সংকল্প, তাকে হচ্ছে মুজরিমিন বলা হচ্ছে। এবং যে হচ্ছে অন্যায় করে ফেলে, এ ধরনের লোককেই মুজরিমিন বলা হয়ে থাকে। তার মানে হচ্ছে সে একটা খারাপ কাজ করার ব্যাপারে চিন্তা করেছে সেটাই না, বরং সে করার ব্যাপারে সে দৃঢ় সংকল্প, এ ধরনের লোককে মুজরিমিন বলা হয়। আমরা যদি ভাইদের ঘটনা দেখি তাহলে দেখি যে তারা যে শুধু চিন্তা করেছে তাই না, সেটা বাস্তবায়ন করার জন্য তারা হচ্ছে খুব দৃঢ় প্ল্যান নিয়েছিল এবং সেজন্য তারা অ্যাকশনও নিতে যাচ্ছিল। সো মুজরিমিন হচ্ছে এরকম যে যে কোনো অন্যায় করার জন্য যখন দৃঢ় সংকল্প হয়ে সেটা করার প্রচেষ্টা করে তখন তাদেরকে মুজরিমিন বলা হয় এবং সেটার জন্য তারা গিল্টি সাব্যস্ত হয়, সেটার জন্য তারা দোষী সাব্যস্ত হয়। এ ধরনের লোকই হচ্ছে মুজরিমিন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা হচ্ছে আমার কাছে আমার সন্তুষ্টির জন্য আত্মসমর্পণ করে তারা, আর যারা হচ্ছে অন্যায় করার দৃঢ় সংকল্প করে এবং অন্যায় করে ফেলে, তারা কি কখনো এক হতে পারে? এটা কিভাবে সম্ভব? সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে সুন্নাহ, সেই সুন্নাহ অনুযায়ী আমরা দেখি যে এটা কখনোই একরকম হতে পারে না যে যে হচ্ছে অনুগত আর যে হচ্ছে দোষী সবাইকে একই কাতারে তিনি ফেলবেন, সবাইকে একইভাবে তিনি যাচাই করবেন, সেটা কিন্তু হতে পারে না। কিভাবে এটা রিজনেবল হয়? যিনি হচ্ছেন সমস্ত কিছু স্রষ্টা, যিনি হচ্ছেন সমস্ত কিছুর উপরে বড় বিচারক, যিনি হচ্ছেন কোনো ব্যাপারে অনিয়ম পছন্দ করেন না, তিনি কিভাবে দুনিয়াতে যারা হচ্ছে তার নির্দেশ পালন করছে আর যারা হচ্ছে নির্দেশ পালন করা থেকে দূরে সরে থাকছে তাদেরকে একইভাবে পানিশমেন্ট দিবেন বা একইভাবে তাদেরকে যাচাই করবেন। আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্নভাবে এটা ডিফারেন্সিয়েট করেছেন যে যারা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পছন্দনীয় বান্দা তাদেরকে, এবং যারা হচ্ছে অন্যায় করছে তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচার অবশ্যই ডিফারেন্ট হবে। কিন্তু দুনিয়ার বুকে আমরা দেখি যে এমন অনেক মানুষ রয়েছে যারা হচ্ছে প্রতিনিয়ত আল্লাহর অবাধ্য হচ্ছে, কিন্তু তারা হচ্ছে অনেক ব্লেসিংস পাচ্ছে। তখন তারা কনফিউজড হয়ে যায়, তারা চিন্তা করে যে না, আমাকে তো আল্লাহ পছন্দ করে, সে কারণেই আমাকে এত নিয়ামত এখানে দিচ্ছে। এবং যে কনফিউশনটা আমরা দেখি যে কুরাইশদের মধ্যে, কুরাইশরা দাবি করতো যে তারা আল্লাহর প্রিয় পাত্র,
সে কারণেই হচ্ছে আল্লাহ তাদেরকে সিকিউরিটি দিয়েছে, সে কারণেই আল্লাহ তাদেরকে এত নিয়ামত দিয়েছে, তাদের এত সমৃদ্ধি দিয়েছে, তাদের এত সম্মান দিয়েছে। তার মানে হচ্ছে দুনিয়াতে যেহেতু তারা এই সম্মানটুকু পাচ্ছে, আখিরাতে যেও তারা ভালো অবস্থানেই থাকবে। আর ইন কম্প্যারিজন টু দ্যাট আমরা দেখি যে মুসলমানদের অবস্থা কী ছিল। সেখানে সবচেয়ে দরিদ্র মানুষগুলো ছিল মুসলমান, তারা টর্চার্ড হচ্ছিল, তাদের নিজের কোনো ক্ষমতা ছিল না। তো তারা বলতো যে তারা দুনিয়াতেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে অসম্মানিত করছে, আখিরাতেও তারা অসম্মানিত হবে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিসটা এখানে নিয়ে আসছেন সেটা হচ্ছে যে যারা হচ্ছে আল্লাহর আনুগত্য করবে আর যারা হচ্ছে নিয়ামত পেয়েও আল্লাহর বিরোধিতা করবে, তারা কিভাবে একই কাতারে পড়তে পারে, তারা কিভাবে একইভাবে জাজড হতে পারে। কোরআনে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারবার কোশ্চেন করেছেন, ইমানদার ব্যক্তি কি অবাধ্যের অনুরূপ? তারা সমান নয়। তাহলে এখানে বলা হচ্ছে আফামান কানা মুমিনান কামান কানা ফাসিকান। সো এখানে হচ্ছে যে মুমিন এবং ফাসিক তারা কি এক হতে পারে? হতে পারে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই এটার অ্যান্সার এখানে দিয়ে দিচ্ছেন। আবার বলা হচ্ছে জাহান্নামের অধিবাসী এবং জান্নাতের অধিবাসী কি সমান হতে পারে? যারা জান্নাতের অধিবাসী তারাই সফলকাম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা দেখি বারবার কোরআনের মধ্যে এভাবে ডিফারেন্সিয়েট করে দিয়েছেন যে এটা কখনোই হতে পারে না। তোমরা মনে করতে পারো না যে তোমরা দুনিয়াতে নিয়ামত পেয়েছো দেখেই আখিরাতে যেও তোমরা নিয়ামত পাবে। এটা তোমাদের জন্য একটা ওয়েক আপ কল, তোমাদের এখনই সচেতন হওয়া উচিত। এটা জাস্টিসের অ্যাগেনস্টে, এটা কখনোই ন্যায় বিচারের মধ্যে পড়তে পারে না যে যারা কথা ফলো করবে আর যারা ফলো করবে না তাদেরকে আল্লাহ সমানভাবে যাচাই বাছাই করবেন। আমরা দেখি যে সূরা সাদে বলা হচ্ছে যে আমি কি বিশ্বাসী ও সৎকর্মীদেরকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টিকারী কাফিরদের সমতুল্য করে দিব, না খোদাভীরুদেরকে পাপাচারীদের সমান করে দিব। তাহলে এখানেও আমরা দেখি যে আফানাজালুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি, তাহলে যারা হচ্ছে ঈমান এনেছে আর যারা হচ্ছে ভালো কাজ করেছে তাদেরকে কিভাবে মুফসিদিন ফাসাদ সৃষ্টিকারীদের মতো সমান বলা যেতে পারে, আবার যারা মুত্তাকিন তাদেরকে আবার কিভাবে কাফিরদের সমান বলা যেতে পারে। কোনো সাধারণ সেন্সে বা কোনো সুস্থ মানুষ কিন্তু এটা কখনোই চিন্তা করতে পারে না। আবার বলা হয়েছে সমান নয় ভালো ও মন্দ, জবাবে তাই বলুন যা উৎকৃষ্ট, তখন দেখবেন আপনার সাথে যে ব্যক্তি শত্রুতা রয়েছে সে যেন অন্তরঙ্গ বন্ধু। তাহলে এটা হচ্ছে স্বাভাবিক সেন্সের ব্যাপার যে এটা কখনোই সমান হতে পারে না, কখনোই আমরা একই কাতারে ফেলতে পারি না। আমরা দুনিয়ার জীবনে যদি আমাদেরকে এ ধরনের কোনো এক্সাম্পল দেওয়া হয়, আমরা যেমন এটা এক বাক্যে বলবো যে এটা কখনোই সম্ভব হতে পারে না, আখিরাতের জন্য সেটা সমানভাবেই প্রযোজ্য। সো আমরা যদি আমাদের এক্সকিউজ মি লজিক দিয়েও চিন্তা করি তাহলে দেখা যাবে যে এটা কখনোই সম্ভব হতে পারে না। তারপরে আল্লাহ বলছেন মা লাকুম কাইফা তাহকুমুন, তোমাদের কি হলো, তোমরা কেমন সিদ্ধান্ত দিচ্ছ? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাক হয়ে যাচ্ছেন যে তারা নিজেদেরকে এত জ্ঞানী মনে করে, তারা নিজেরা কিভাবে এ ধরনের সিদ্ধান্ত নিচ্ছে যে এটা কীভাবে সম্ভব হতে পারে, তাদের বুদ্ধি বিবেচনার মধ্যে কিভাবে এটা আসে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম একটা বিচার করতে পারেন। এখানে তাহকুমুন শব্দটা এসেছে যেটা আমরা দেখি যে হাকামা শব্দ থেকে এসেছে। হাকামা শব্দের অর্থ হচ্ছে যেটা হচ্ছে একটা সিদ্ধান্ত নেওয়া, যে একজন দায়িত্বশীলের পক্ষ থেকে যখন সিদ্ধান্ত আসে এবং সেটা হচ্ছে অভিজ্ঞতা এবং প্রজ্ঞার মাধ্যমে, যার জ্ঞান আছে অভিজ্ঞতা আছে, যে আমি একটা কোথাও আমার জিজ্ঞাসা করলো কোনো কিছু না বুঝে শুনে আমি একটা ডিসিশন দিয়ে দিলাম বা এমন একটা রায় দিয়ে দিলাম, সেরকম না। হাকামা হচ্ছে যার হচ্ছে ক্ষমতা আছে সেই ডিসিশন দেওয়ার এবং তার অভিজ্ঞতা আছে এবং সে হচ্ছে জ্ঞান রাখে এবং তার সেটা প্রয়োগ করার মতো বুদ্ধিও রয়েছে। সেরকম করে যখন কোনো নির্দেশ দেওয়া হয় তখন সেটাকে হাকামা বলা হয়ে থাকে। এটা হুকুম এবং হিকমা দুইটা জিনিসের কম্বিনেশন আমরা এখানে দেখতে পাই হাকামার মধ্যে, এবং যে কারণে আল্লাহর একটা নাম হচ্ছে আল হাকিম, সেটাও আমরা জানি। সো এখানে আমরা দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মা লাকুম কাইফা তাহকুমুন, তোমাদের যদি এরকম মানে
তাদের এই যে ডিসিশন তারা দিচ্ছে বা যে ধরনের সিদ্ধান্তে তারা উপনীত হচ্ছে, এটা আসলেই কোনো দায়িত্বশীল বা কোনো অভিজ্ঞ বা প্রজ্ঞাসম্পন্ন লোকের কাছ থেকে এটা আসতে পারে না। এটা হচ্ছে স্বাভাবিক সেন্সের ব্যাপার, যে মানুষ কখনোই এটাকে স্বাভাবিক বা একই কাতারে কখনো নিতে পারে না, রং ডোয়ার এবং যারা হচ্ছে গুড ডিড করছে তাদেরকে। সো মা লাকুম, তোমাদের মধ্যে কি সমস্যা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে হচ্ছে তাদেরকে জিজ্ঞাসা করছেন যে তোমরা নিজেদেরকে এত বুদ্ধিমান মনে করো, তোমরা কিভাবে এ ধরনের কথা চিন্তা করতে পারো? সো এখানে আমরা দেখি যে মা লাকুম কাইফা তাহকুমুন, তাহকুমুন শব্দটা এখানে এসেছে প্রেজেন্ট টেন্সে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা এখনও কিভাবে এ ধরনের একটা ডিসিশনের উপরে স্টাবলিশ হয়ে আছো, এখনও তোমরা কিভাবে এ ধরনের চিন্তা ভাবনা করছো। মানে এত এক্সাম্পল, এত কিছু বলার পরেও, এত কিছু দেখার পরেও তোমরা কিভাবে এ ধরনের চিন্তা করো, আল্লাহ সেটাই তাদেরকে বারবার কোশ্চেন করছেন। সো এখানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে তাদের এই চিন্তার দুয়ারটা খুলে দিচ্ছেন এখানে, এবং চিন্তার দুয়ারটা খুলে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসলে দেখতে চান যে তারা একটা চান্স নিতে পারে কিনা, তারা একটা বেটার পার্সনে নিজেকে পরিণত করতে পারে কিনা। সো আল্লাহ হচ্ছেন এরকম যে আল্লাহর নিয়ামতের দরজাগুলো কিন্তু আল্লাহ খুলে দেন। সে নিয়ামতের দরজা দুনিয়াবি হতে পারে, এই নিয়ামতের দরজা হচ্ছে আমাদের স্পিরিচুয়াল লাইফের জন্য হতে পারে। সেজন্য আল্লাহর একটা নাম হচ্ছে আল ফাত্তাহ, যে তিনি আমাদের জন্য দরজা খুলে রাখেন। এখানে এই যে কোশ্চেনগুলো করার দরকার কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তো এমন পাওয়ার রয়েছে, ডিরেক্টলি তিনি বলে দিলেই পারেন, কিন্তু আল্লাহ চান তারা হচ্ছে চিন্তা করুক এই ব্যাপারগুলো নিয়ে, তারা তাদের মনটাকে স্থির করুক, তারা একটু বুঝে শুনে কথা বলুক। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তাদেরকে উদ্বুদ্ধ করছেন। এবং এখানে আমরা দেখি যে তারা দুনিয়ার বুকে যেমন নিজেদেরকে সুপিরিয়র মনে করেছে মুসলমানদের কাছ থেকে, কারণ হচ্ছে তারা নিয়ামত পেয়েছে, তারা চিন্তা করছে যে আখিরাতেও তারা সেরকম সুপিরিয়র হবে। কিন্তু কারো যদি ইন্টালেক্ট থাকে, কারো যদি বুদ্ধি থাকে, কেউ যদি যুক্তি দিয়ে এটা বোঝার জন্য চেষ্টা করে, তাহলে তারা অবশ্যই বুঝবে যে আল্লাহর একত্ববাদে বিশ্বাসী এবং যারা হচ্ছে বহু দেবতায় বিশ্বাসী বা যারা হচ্ছে শিরক করছে, তারা কখনোই এক হতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে আরেকটা যুক্তি এখানে নিয়ে আসছেন আল্লাহ, সেখানে তিনি বলছেন আমলাকুম কিতাবুন ফিহি তাদরুসুন, তোমাদের কি কোনো কিতাব আছে যা তোমরা পাঠ করো? তাহলে একটা লজিক তিনি বললেন যে তোমরা কিভাবে দুইটা বিপরীত ধর্মী জিনিসকে চিন্তা করো এবং চিন্তা করো যে সেটা পরিণাম একই রকম হবে। তারপরে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের কি কোনো বই আছে, তোমাদের কোনো স্ক্রিপচার দিয়ে দেওয়া আছে, তোমাদের কাছে কি এমন কোনো আইন বা এমন কোনো গ্রন্থ রয়েছে যে জিনিসটা হচ্ছে তোমরা পড়ে বলতেছো যে তোমরা এই ধরনের একটা সিদ্ধান্তে আসতে পারছো? সো এখানে তাদরুসুন শব্দটি এসেছে, এটা এসেছে দারাসা থেকে। দারাসা মানে হচ্ছে কোনো কিছু শিখা, কোনো কিছু স্টাডি করা, কোনো কিছু সম্পর্কে জ্ঞান অর্জন করা, কোনো কিছু সম্পর্কে আসলে শুধু জ্ঞান অর্জন করা না, সেটার ইন্টারনাল বিষয় নিয়ে চিন্তা ভাবনা করা, ইনসাইটটা বোঝা, সেটাকেও দারাসার মধ্যে চলে আসে। তো আল্লাহ বলছেন যে তোমাদেরকে এমন কোনো বই আছে যে বইটা পড়ে তোমরা বুঝতে পারছো, তোমরা এ ধরনের সিদ্ধান্তে উপনীত হতে পারছো, সে তোমাদেরকে এমন কোনো স্পেশাল বই আছে? সো এখানে আমরা দেখি আমলাকুম কিতাবুন, কিতাব শব্দটাকে আবার আগে নিয়ে আসছে, যেটা হচ্ছে নর্মাল সেন্টেন্স স্ট্রাকচারে হয় না আরবিকে। তার মানে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা একটা স্পেশাল বই মনে হচ্ছে তোমাদের কাছে, খুব স্পেশাল একটা বই আছে, যে তোমাদেরকে এরকম একটা স্পেশাল বই আছে যেটা তোমরা পড়ে এ ধরনের কনক্লুশনে চলে আসছো, বা অথবা তোমাদেরকে এমন একটা স্পেশাল বই আছে যেটা পড়ে তোমাদের এরকম ইনসাইট হচ্ছে, তোমাদের এ ধরনের আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এটা বোঝার জন্য। সো এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদরুসুন শব্দটি ইউজ করেছেন, যেটা হচ্ছে আবার প্রেজেন্ট টেন্সে। তার মানে হচ্ছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা কি এখনও এ ধরনের একটা বই, এরকম স্পেশাল একটা বই থেকে শিখছো? তো আমরা সবাই জানি আসলে তাদের আসলে কোনো বই ছিল না সে ধরনের, স্পেশাল বই তো পরের কথা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আবারও এখানে কোশ্চেন করে তাদের বিবেককে জাগিয়ে দিতে চাচ্ছেন যে তোমরা কিসের ভিত্তিতে এই কথাগুলো বলছো, যার ভিত্তিতে বলছো সেই জিনিসটা যাতে তারা সবাইকে দেখায়। তারপরে বলা হচ্ছে
ইন্না লাকুম ফিহি লামা তাখাইয়ারুন, তাতে তোমরা যা পছন্দ করো তাই পাও। মানে তোমাদের জন্য এমন একটি স্পেশাল বই আছে, এবং সেই বইটা হচ্ছে এরকম যে তোমরা যা পছন্দ করো, তাখাইয়ারুন শব্দটি এখানে বলা হচ্ছে। সো যে তোমরা যা পছন্দ করো তাই সেখানে থাকবে। তাখাইয়ারুন এসেছে খয়ের থেকে। খয়ের মানে হচ্ছে যে কোনো ভালো জিনিস বলা হচ্ছে, যে কোনো জিনিস উপকারী তাকে খয়ের বলা হচ্ছে। সো এখানে তাখাইয়ারুন শব্দটি এসেছে। তাখাইয়ারুন শব্দটা আসলে একটু ডিফারেন্ট নর্মাল স্ট্রাকচারের চেয়ে। এটা নর্মালি হওয়ার কথা হচ্ছে তাতাখাইয়ারুন, তাতাখাইর, দুইটা তা আসার কথা এখানে, যে কোনো কিছু এমন কোনো কিছু খুঁজে বের করা যেটাতে হচ্ছে ভালো আছে। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে তোমরা কি সেরকম একটা কিছু জিনিস খুঁজে বের করার জন্য চেষ্টা করছো, যে তোমাদের কাছে এমন একটা বই আছে যেখান থেকে তোমরা শিখো, এবং সেই বইটা তোমাদেরকে বলে দেয় যে কোন জিনিসগুলো তোমাদের জন্য ভালো হবে, এরকম কি কিছু আছে? তো এখানে যেটা বলছিলাম যে তাতাখাইয়ারুন বলে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ট্রাইং টু ফাইন্ড, তারা কি করছে, খুঁজে বের করার জন্য চেষ্টা করছে, কিন্তু এই ব্যাপারে আসলে তারা সফল হতে পারছে না। যে তোমাদের এই ধরনের কোনো বই আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। তো এখানে তাতাখাইর বলে আমরা দেখি যে যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা শব্দটি এখানে বাদ দিয়ে দিয়েছেন, যে তারা একটা তাড়াহুড়ার মধ্যে রয়েছে, যে তারা এই ডিসিশনে পৌঁছানোর জন্য তারা যে ওয়েট করবে, বুঝার চেষ্টা করবে, তারপরে তারা ডিসিশন দেবে, সেটা না, বরং অতি দ্রুত তারা ডিসিশনটা দেওয়ার জন্য চেষ্টা করছে। তারা যেটা চায় সেটাকে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করছে। তো আসলে কোনো জিনিস রিজেক্ট করার আগে চিন্তা করা উচিত যে আসলে এটার পিছনে কি লজিক রয়েছে, আসলে এটা ভিত্তি রয়েছে কিনা, এই কথাগুলো সঠিক কিনা। কিন্তু তারা তাদের পদ ধরে রাখার জন্য, তারা তাদের অবস্থাকে ধরে রাখার জন্য, তারা তাদের যে প্রভাব ছিল সেই প্রভাবকে ধরে রাখার জন্য খুব দ্রুত ডিসিশন নিয়ে নিল, যে ইসলাম কি বোঝার চেষ্টা না করেই তারা কি করছে, যে ডিসিশন দিয়ে দিল যে না, এটা তারা গ্রহণ করবে না। কারণ হচ্ছে যদি তারা গ্রহণ করে তাহলে আলটিমেটলি সমস্ত পাওয়ার চলে যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে। তারা সেই পাওয়ার ছাড়তে চায় না, যে কারণে খুব দ্রুত এই ডিসিশনটা নিয়ে নিল। এবং সে কারণে আমরা দেখি তাতাখাইয়ুরুনের বদলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাখাইয়ুরুন বুঝিয়েছেন, যে তারা রাশ করছে, তারা খুব দ্রুত তাদের ডিসিশন নিয়ে নিচ্ছে। তো তারা আসলে চেষ্টা করছে, কিন্তু সেখানে খুঁজে পেতে, যে জিনিসটা তারা খোঁজার জন্য চেষ্টা করছে সেই জিনিসটা খুঁজে পাওয়ার ব্যাপারে তারা সফল হচ্ছে না। তো এখানে যে জিনিসটা বোঝানো হচ্ছে যে যারা অবিশ্বাসী, যারা হচ্ছে আল্লাহর দিনকে অস্বীকার করে, যারা এই ধরনের ডিসিশনে পৌঁছায়, তারা চিন্তা করে, যে তারা ভাবে যে এই জিনিসটা তাদের জন্য ভালো হবে, কিন্তু তারা আসলে যে জিনিসটাকে ভালো মনে করছে এটা আসলে তাদের জন্য ভালো না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই সবচেয়ে ভালো জানেন আমাদের জন্য কোনটা ভালো, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে ভালোর দিকেই আমাদেরকে গাইড করেন, সে ভালো রাস্তাটাই তিনি আমাদেরকে দেখিয়ে দেন। সো আল্লাহ এখানে কাফের কোরাইশদেরকে উদ্দেশ্য করে বলছেন, সাথে সাথে আমাদেরকেও তিনি উদ্দেশ্য করে বলছেন, যে আমরা যদি আল্লাহর গাইডেন্স ছাড়া অন্য কোনো রাস্তা থেকে নিজেদের জন্য ভালো কি সেটা খোঁজার জন্য চেষ্টা করি, তাহলে যতই আমাদের কাছে ভালো মনে হোক না কেন, সে জিনিসটা আসলে আমাদের জন্য ভালো না। কারণ যিনি হচ্ছেন আর রব, যিনি হচ্ছেন এই সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তিনি সবচেয়ে ভালো জানেন যে এটা আমাদের জন্য, কোনটা আমাদের জন্য কতটুকু মঙ্গলজনক হবে, এবং সেভাবেই, এবং তিনি হচ্ছেন আল্লাহ ওয়াদুদ, আমরা জেনেছি, তার মানে তিনি আমাদেরকে এত ভালোবাসেন, তিনি কখনো আমাদেরকে মিসগাইডেন্সের দিকে ছেড়ে দিবেন না, কখনো আমাদেরকে ভুল পথে যাওয়ার জন্য গাইড করবেন না। তো সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোশ্চেনগুলো করে আসলে তাদের মনের দরজায় নক করছেন, যে একটা দরজা খোলা রেখেছেন, তারা যদি এরপরেও হেদায়েত লাভ হয়, এরপরেও তারা চিন্তা করে, তাহলে তারা হচ্ছে এই গাইডেন্সের পথে আসতে পারবে।